হে হাই হ্যালো বন্ধুরা, আমি পিউ। তোমরা দেখছো শিল্পাস ডেলি ব্লগ। সো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে টক ডাল আর আলু পোস্ত আর আমের চাটনি আর সাদা ভাত। তো আজকের রেসিপিটা সম্পূর্ণ তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে আমি পাঁচফোড়ন দিয়ে তেল গরম করে নিয়েছি। এরপর টক ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করা আমের সাথে। ডালটাও সিদ্ধ করা ছিল, তো আম ডালটা দিয়ে দিলাম এখানে। এরপর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। এরপর দেখুন ভালো করে, এরপর ডালটা হালকা ফুটবে। এবার হালকা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটু রাখবেন। এবার ডালটা দেখবেন নিচে নিজেই ফুট আসতে শুরু করবে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আপনাদের মতো আপনারা দিয়ে দেবেন। মানে খুব বেশি হলুদ দেবেন না, যেহেতু আগে থেকে ওগুলো সেদ্ধ করেছিল তখন অল্প একটু হলুদ দিয়েছিলাম। ওই যে আমটা দেখালাম যে কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখে নিন আমটা। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমার প্রথমেই বড় ভুল হয়েছিল, ক্যামেরাটা একটু ভুল ধরে ফেলেছিলাম আমি। এই যে দেখুন ডালে ফুট চলে এসছে অলরেডি। ডালটা ফুটিয়ে নামিয়ে নিলাম একটা পাত্রেতে। এই যে দেখুন কত সুন্দর কালারটা এসছে, বেশ ফেনা ফেনা, বেশ ভালো লাগছে। এরপর কড়াইটা আবার ধুয়ে সর্ষের তেল দিয়ে কড়াইটাকে গরম করতে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম খাঁটি সর্ষের তেল দিয়ে কড়াইটাকে একটু গরম করতে দিলাম। এরপর দিয়ে দিলাম জিরে। এখন একটু ভালো করে নাড়িয়ে নেব। এই যে ভালো করে জেল দিয়ে নাড়িয়ে নিলাম। এরপর সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আগে থেকে অলরেডি সিদ্ধ করা ছিল আলুটা। এই যে আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। দেখো ভালো করে নেড়ে নিলাম, ভালো করে যাতে নেড়ে নেবেন, যাতে না লেগে যায়। এরপর আগে থেকে বাটা লঙ্কা আর পোস্তটা পাশে সাইডে একটু রেখে দিলাম। ভালো করে এটা নেড়ে নেওয়ার পর একটু দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ি দিয়ে, এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেবে যাতে পুরোপুরিটা মাখানো হয়, একদম ঠিকঠাকভাবে মিক্সড করে নেবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নুনটাকে। এরপর আবারও ভালো করে মিক্সড করে নেব, যাতে সব রকম মশলা যাতে আলুর গায়ে লাগে, যাতে কোনোটাতে না লাগে, এরকম না হয়। এরপর আবার ভালো করে মিক্স করে একটু রেস্টে দিয়ে একটু ভালো করে এটাকে ভাজার মতো একটু হতে দিলাম, যাতে একটু পরে স্বাদটা ভালো হয়। এরপর অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে ফুটে এলে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসেছে, এটাই লঙ্কা গুঁড়িটা দেওয়ার জন্য কালারটা এসেছে। এরপর হয়েছে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব এটাকে। আবারও বলছি, ক্যামেরা ধরাটা ফার্স্টে আমাদের ভুল হয়ে গেছিলো একটু, ওই জন্য এরকম লাগছে। এই যে বাটি দেওয়া জল না দিলে হয়তো রান্নাটা অসম্পূর্ণ লাগে অনেকের। এই যে ভালো করে মিক্সড করে নেব। এরপর ভালো করে চড়বড় করে ফুটে এলে এটাকে আমরা নামিয়ে দেব। এই যে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ পোস্ত একটু বেশ এরকম না হলে, ঝোল ঝোল পাড়া না হলে খেতে ভালো লাগে না, একদম রসা রসা অতটাও ভালো লাগে না। এই যে এরকম করে নিলাম। এরপর পোস্তটাকে আরেকটুখানি ফুটিয়ে আমরা পোস্তটাকে নামিয়ে নেব। দেখে নিন। এবার আমরা পোস্তটা ভালো করে কিছুক্ষণ ফুটুক, দিয়ে তারপর আমরা পোস্তটা নামিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এরকম কালার না হলে দেখেও ভালো লাগে না, খেতে তারপরে তো আরও ভালো লাগবেই। এই যে তারপর নামানোর সময় একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, যাতে গন্ধটা আরও সুন্দর আসে। এই যে একটু ভালো করে নেড়ে নিলাম, দেখছো। আবার একটু নতুন রান্না চাপিয়ে দিলাম। চলো দেখো এটা কি রান্না করি। এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর একটু লঙ্কা দিয়ে দিলাম। কড়াইটা আগে থেকেই গরম ছিল। তারপরে ভালো করে একটু ফুটিয়ে, মানে একটু ভালো করে ফুটে যাক। এরপরে দিয়ে দিলাম চিনি, অনেকটা পরিমাণে চিনি দিয়েছি। এটা হবে আমের চাটনি, আগেই বলে দিলাম। এরপর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে চিনিটাকে নাড়িয়ে নিলাম। এটা ভালো করে একটা চিনির সিরাপ হবে। এই যে দেখছো কেমন তেল ভেসে এসছে। এরপর একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে, এটাকে ভালো করে মিক্সড করতে হবে। দেখতে পাচ্ছ এটা ভালো করে মিক্সড হবে। এরপর এটা যখন এরকম ফেনা ফেনা হয়ে ফুটে আসবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা সিরাটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আপনারা এখানে এই যে ভালো করে দেখছেন ফেনা ফেনা উঠে আসছে। এরপর শিরাটা রেডি হয়ে যাওয়ার পর আপনারা এখানে আমটা, মানে আগে থেকে যে সিদ্ধ করা আমটা যেটা ছিল, সেই আমটা আপনারা অ্যাড করে দেবেন।
এরকমভাবে একবার চাটনি বানিয়ে দেখবেন, ভীষণই সুন্দর খেতে হয়। এই যে সিদ্ধ করা আমটা আমরা দিয়ে দিলাম, আমটা খুব একটা টক টক মিষ্টি ছিল, এই জন্য চাটনিটা আরও খেতে বেশি ভালো লাগবে। এই যে দেখছো, ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, আমের গায়ে যেন ভালোভাবে ওই চিনির শিরাটা লাগে, তার যাতে চাটনিটা আরও খেতে ভালো লাগে। ভালোভাবে মিক্সড করে নেবে। একটু আমটা খুন্তি দিয়ে গলিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, খুব বেশি গলালেও হবে না, একটু দানা দানা রাখাই ভালো। এরপরে এই যে দেখে নিন, আমাদের সাদা ভাত, ডাল, আলু পোস্ত আর চাটনি, একেবারে নিরামিষই খাবার। আজকে দুপুরটা